গুড মর্নিং ফ্রেন্ডস, আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজ রোববার, অ্যাকচুয়ালি আজ ছুটির দিন, কিন্তু যেহেতু আজ 26 জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আজকে সকাল সকাল আবার স্কুলে যেতে হবে। আমিও রেডি হয়ে নিচ্ছি, আমার বউও রেডি হয়ে নিচ্ছে। আমরা দুজনই আমাদের স্কুলে যাব। স্কুলে তো পতাকা উত্তোলনের ব্যাপার রয়েছে, আর সকাল সকালই করতে হবে। 7:30টার ভেতরে স্কুলে পৌঁছে গিয়ে পতাকাটা তুলে তারপরে আস্তে আস্তে ছুটি। এবার আরেকটা কথা, বর্তমানে বা ইদানিং একটা ব্যাপার আমি লক্ষ্য করছি যে প্রচণ্ড লেভেলের সাউন্ড পলিউশন শুরু হয়েছে। প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠান থাকে, সেটা যে কোনো কিছুই হোক, ঠাকুরের অনুষ্ঠান হোক বা ব্যক্তিগত কোনো ধরনের কোনো অনুষ্ঠান হোক, কিন্তু এত বেশি সাউন্ড পলিউশন হচ্ছে, এত বেশি মাইক, এত বেশি সাউন্ড সিস্টেম, মানে প্রত্যেকটা দিন রাত্রিবেলা কিছু না কিছু থাকে। প্রত্যেকটা দিন, দিনের বেলাটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু রাত্রিবেলাটা যে এরকম সাউন্ড পলিউশন থাকে। এই যে আজকে এখনও চলছে একটা সূর্যবর্ত উদয় নাকি, এটা ঠিক আছে, ঠাকুরের অনুষ্ঠান, আমাদের হিন্দু ধর্মের কোনো একটা অনুষ্ঠান, ঠিক আছে, 100 মেনে নিচ্ছি আমি, অনুষ্ঠান হওয়া দরকার। কিন্তু এই যে সাউন্ড পলিউশনটা হচ্ছে ওই যে এখন পর্যন্ত সারাটা রাত্রবেলাও ছিল, সারাটা রাত ছিল, এই গান টান চলছিল, সাউন্ড, প্রচণ্ড সাউন্ড। আমার দরজা জানালা সব বন্ধ, তারপরে অল্প অল্প সাউন্ড আসছে, কিন্তু বাইরে বেরোলে পুরো সাউন্ড বোঝা যাবে। এখন সকাল 7:45 বাজে মাত্র, কিন্তু এত বেশি সাউন্ড সারা রাত্র ছিল, এখনও চলছে। এসব জিনিস কিন্তু আমার মতে কমা উচিত। আর অনুষ্ঠান হোক, কোনো অসুবিধা নেই, ধর্মীয় অনুষ্ঠান তো হবেই, বা ব্যক্তিগত অনুষ্ঠান হবে, সব কিছু হওয়া দরকার, কিন্তু রাত্রেবেলা অ্যাটলিস্ট সাউন্ডটা সাউন্ডটা কমানো দরকার। এই ধরনের একটা অর্ডার প্রশাসনের তরফ থেকে জারি করা দরকার, যে রাত্রি 10টা বা 11টার পরে যাতে এই যে সাউন্ডটা মাত্রাতিরিক্ত না হয়, যাতে কারো যাতে অসুবিধা না হয়। মানে এক তো অসুস্থ মানুষ থাকতে পারে, এদের তো খুব বেশি অসুবিধে হবে, আর বাকি সুস্থ যারা আছে তাদেরও অসুবিধে হয়। অনেকেরই তাকে এরকম যে এত সাউন্ডের মধ্যে ঘুমানো যায় না ঠিকঠাক, মানে সাউন্ড স্লিপটা আসে না সাউন্ডের মধ্যে, এটা কিন্তু বুঝতে হবে। এবং এটা প্রশাসনের এই দায়িত্বের মধ্যে পড়ে, এখতিয়ারের মধ্যে পড়ে, যাতে এর ব্যাপারে একটা ব্যবস্থা নেয় প্রশাসন। খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু ইদানিং, প্রচণ্ড লেভেলের সাউন্ড পলিউশনটা বেড়ে গেছে এখন। এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। আমি আবারও বলছি, এটা কিন্তু ধর্মীয় অনুষ্ঠান হওয়া দরকার, বা ব্যক্তিগত অনুষ্ঠান হওয়া দরকার, কিন্তু রাত্রিবেলা সাউন্ডটা কমানো দরকার। এ ধরনের একটা নির্দেশ জারি করা দরকার প্রশাসনের। বেগুন বড়া নেই, বেগুন বাজা বড়া হয়ে যা, এটা কি দেখা আর আমার লাগে নি, আমার লাগে, হ্যাঁ ঠিক আছে। কালকে তুমি দিতে নাকি পারমিশন এমন দিবা? না করতা না, না করছেন নি, না করছেন নি, না করছেন নি তাই, হ্যাঁ আউট না তাই নাইস না, আর ওই বার করবো তা না, হ্যাঁ না, আর ওই বার করবো আমি তা না। কিছু হয়ে যায় মা, হ্যাঁ কেন কইতাম না, কইতাম তো গাড়ি রিজার্ভ করে দিবে, তো শেষ অত তো খাওয়া কই দিতেই না, আবার কইবাই তো খাওয়ার সময় কইবাই। পাপ্পা কি দেখছো? পাপ্পা, পাপ্পা, ও পাপ্পা, শম্ভু দেখি কোনো দোকানও বললাম কিতারে, তার কিলো কিতা অর্ডার আইছে বললে, অর্ডার লাগে দোকানও। ও পাপ্পা, মনে কিতা বার্থডে পার্টি না কিতা একটার অর্ডার হইল, 20 প্লেট না 25 প্লেট বিরিয়ানির অর্ডার।
হ্যাঁ পচা ছেলে এখন কিছু আনিনি গো বাবা। তুমি দুপুরবেলা আকড়াতে গিয়ে খেয়েছো না? তাহলে প্রসাদ খেয়েছো না তুমি আকড়াতে গিয়ে? আনতে হয় নাকি? আনতে হয় নাকি? শুধু কেক এনেছে? কালকে তো রাজনের ইয়ে দেওয়া লাগবে, কিছু গিফট আনলাই না। কালকে না গেলে কিন্তু রাজনে খারাপ পাইছে। কালকে রাজনে না গেলে কিন্তু বেতলা খারাপ পাইব না। কালকে না গেলে খুব কালকে না গেলে খুব খারাপ পাইব। আমার এখন সপ্তাহ গেছে আমার। কালকে না গেলে খুব খারাপ পাইব, যাইতেও লাগবে। সবার লেগে একটা ডিম বড়া নিয়ে আজকে। আমরা ইয়ের আর শেষ নাই, সাউন্ডফুল পলিউশন আর শেষ নাই, ডেইলি থাকে, বুঝছো নি মা? সাউন্ড পলিউশন আর শেষ নাই, ডেইলি থাকে কোনো না কোনো জায়গায় কীর্তন প্রোগ্রাম। মানে এটা একটা সাউন্ড রাত্রেবেলা কমে কমে দিন না তারা, ওই জিনিসটা ভালো লাগে না বা আমার। ঠাকুরের নাম লো ঠিক আছে, কিন্তু সাউন্ড ওটা তো কমাই যায়। হচ্ছে আমি বাড়ি বাড়ি চলে এখন তোমার আর কি কম্পিটিশন চলে। তোমার ওটা